ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 1 পঞ্চগড়ে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো এই পঞ্চগড় 1 আসনে। সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন দলের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি আছেন। আমার ডান পাশে যিনি আছেন তিনি এই পঞ্চগড় জেলার জাসদের সাধারণ সম্পাদক, এবং আমার বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন এই এনসিপির প্রধান সমন্বয়কারী। সদরে কথা বলবো তাদের দুজনের সঙ্গে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, আপনি কি প্রত্যাশা, আসলে সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা করে বা কি দিতে পারবেন, প্রত্যাশা অনুযায়ী কতটুকু কাজ দিতে পারবেন? এত বছর আপনারা আছেন, তারপরেও আসলে কোনো ধরনের ইতিবাচক সাড়া কিন্তু পাওয়া যায়নি সাধারণ জনগণের কাছ থেকে আপনাদের বিষয়। আপনারা নতুনত্ব কি নিয়ে আসতে যাচ্ছেন? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আজকের এই আয়োজনের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের যে সমস্ত নায়করা এই অভ্যুত্থান সংগঠিত করেছে তাদের শ্রদ্ধা জানাই 24-এর শহীদদের প্রতি। মূলত বাংলাদেশ জাসদ মনে করে একটি সরকার পরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশটিকে সঠিক, সুন্দর, স্বাধীনতার পক্ষের শক্তিকে সাথে নিয়ে পরিচালনার নিমিত্তে এই দেশটিকে ফ্যাসিস্ট সরকারের বাইরে এসে যারা দেশটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে তাদের নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশটি পরিচালিত হোক, এটাই বাংলাদেশ জাসদের প্রত্যাশা এবং এটাই বাংলাদেশ জাসদের প্রথম থেকে শুরু করে অদ্যাবধি সেই দাবি। আমরা মনে করি আমাদের এই দাবি অবশ্যই পূরণ হবে। সেই দাবির ধারাবাহিকতায় জাসদ আগামী নির্বাচনে কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন? বাংলাদেশ জাসদ আগামী নির্বাচনে শুধু ভূমিকাই নয়, বাংলাদেশ জাসদ মনে করে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রকার ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণ মূলত বাংলাদেশের অপরাপর সকল রাজনৈতিক দলগুলোকেই মূল্যায়ন করবে না, প্রার্থীকে মূল্যায়ন করবে, প্রতীককে মূল্যায়ন করবে না, গ্রহণযোগ্যতা মূল্যায়ন করবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, বাংলাদেশ জাসদ মনে করে এবারের নির্বাচনটি অত্যন্ত অর্থবহ হবে। কারণ এখানে শুধুমাত্র দল দেখে মার্কা দেখে নির্বাচন হবে না, যোগ্যতম প্রার্থীকেই জনগণ নির্বাচিত করবে এবং যোগ্যতম প্রার্থীর মধ্য দিয়েই এই দেশ পরিচালিত হবে। আমরা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ। আসছি আপনার কাছে পরবর্তীতে। আমার বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন এই সদরের এনসিপির প্রধান সমন্বয়ক। একটু কথা বলতে চাই আপনার কাছে। শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, সারা বাংলাদেশ মানে 300 আসনে আপনাদের প্রার্থী আছে, সেই বিষয়টা কি নিশ্চিত করেছেন আপনারা? আসলে আমরা যেহেতু নতুন দল, আসলে এটা বলাটা অতিরিক্ত হয়ে যাবে। তারপর আমরা মনে করি যে আমাদের প্রতিটা জায়গায় যেহেতু 24 আন্দোলন হয়ে গেছিল এবং সেটার আমরা মানে ধারণ করি, সেক্ষেত্রে আমরা মনে করি প্রতিটি জায়গায় আমাদের প্রতিটি অঞ্চলে যে তরুণ প্রজন্ম যারা এই রাজনীতি বিমুখ হয়ে গেছিল তারা কিন্তু এখন রাজনীতিতে উঠে এসেছে। তো আমাদের সেই জায়গা থেকে হয়তো আমরা প্রার্থী ঘোষণা করি নাই, সামনে যখন আসবে তখন আমরা দেখা যাবে যে ব্যাপক সংখ্যক একটা তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আগ্রহী আছে। আমরা মনে করছি যে যেহেতু একটা অভ্যুত্থানের দল এবং এটার প্রয়োজন আছে এবং আন্দোলনে পুরনো যে কাঠামো ভেঙে আসতে চায়, যারা ভোট দিতে পারে নাই, তারা যখন এই আকাঙ্ক্ষা আমরা বুঝাইতে পারবো মানুষকে, এবং সেই জায়গাটাতে আমরা মনে করি যে বাংলাদেশকে আমরা যে নতুন বন্দোবস্তের দিকে আমরা নিয়ে যেতে পারবো। ভোটের যুদ্ধে বড় বড় রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি আছে, জামাত আছে, তাদের সঙ্গে আসলে কতটা টক্কর দিতে পারবে এই এনসিপি? টক্করের বিষয় না, আমরা চাচ্ছি যে নীতি নির্ধারণের যে জায়গাগুলোতে সেগুলোকে আসলে পরিবর্তন হওয়া দরকার। আমরা চাই যে নীতিগত পরিবর্তন এর মাধ্যমে আমরা যে বাংলাদেশের একটা দেশের যে সার্বভৌমত্বের ব্যাপার কিংবা দেশের যে সমষ্টিক যে আমাদের যে সংবিধান কিংবা অন্যান্য বিষয়গুলো আছে এগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমাদের জনগণের কাছে যে যাওয়াটা এটা একটা গ্রহণযোগ্য হচ্ছে এবং সংবিধান নিয়ে আমরা আলোচনা করতেছি, আপনারা দেখছেন। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে শুধু সংখ্যাগরিষ্ঠতাই দিয়ে একমাত্র বাংলাদেশের চাবিকাঠি হবে না। আমরা মনে করি যে গুণগত যে পরিবর্তন সেটা যদি আমরা দেখাতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে সেই আমরা সাড়া পাবো মানুষের কাছে। আপনারা দলগতভাবে কতটা ঐক্যবদ্ধ আছেন?
আসলে নতুন দল যেহেতু বিভিন্ন জায়গায় মানে আমরা বিভিন্ন জায়গায় ভাঙাচোরা দেখি, কিংবা এইটা কিন্তু নতুন যে পলি ধারণ করার যে জায়গাটা আমাদের নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, সেটা কিন্তু এটা পরিচয় বহন করে। এবং আমরা এনসিপি কিন্তু বেশ প্রভাবশালী একটি জায়গা তৈরি করতে পেরেছে, এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই আমাদের সার্জিস হাসনাত যারা আছেন তাদেরকে কিন্তু চেনে, এবং এই বিষয়গুলো সবাই কিন্তু মনোযোগ সহকারে তাদের বক্তব্যগুলো মানে পর্যবেক্ষণ করতেছে, এবং তারা প্রচুর কিন্তু তারুণ্যের জায়গা থেকে তারা সাড়া পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রথম শ্রেণীর যে নেতাকর্মীরা রয়েছেন শীর্ষ পর্যায়ে, তাদের বিষয়ে জানানোর চেষ্টা করব। তারা কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন সাধারণ মানুষের, সেই বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।